কখনো চাঁদাবাজদের ডেরায় হানা দিচ্ছেন, কখনো প্রতারকদের কলার চেপে ধরছেন। আজকাল পুলিশও যে সাহস করে না, ইমন সেটা করে দেখাচ্ছেন। প্রথাগত সাংবাদিকতার বাইরে গিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। আলিয়াজগর ইমনের কাজ একটাই, সেটা হলো সত্য উদ্ঘাটন করা এবং ভণ্ডদের মুখোশ উন্মোচন করা। কোথাও কোনো অন্যায় দেখলে তিনি দৌড়ে গিয়ে সেটা থামিয়ে দেন, অন্যায়কারীকে নিয়ে আসেন ক্যামেরার সামনে, যে কারণে তাকে অনেকে দৌড় সাংবাদিক হিসেবেও চেনে। তার প্রতিবেদনগুলো সবাই মনোযোগ দিয়ে দেখলেও তার পরিচয়টা অনেকের অজানা। মিডিয়ায় 20 বছর ধরে কাজ করা এই মানুষটার জীবন নাটকের চেয়েও নাটকীয়। তিনি সাংবাদিক হয়েছেন মাত্র 2 বছর আগে। এর আগে ছিলেন এটিএন বাংলার সাধারণ একজন গ্রাফিক্স ডিজাইনার। এছাড়া বড় হয়ে যে কখনো মিডিয়ায় কাজ করবেন এমনটা তার কল্পনাতেও ছিল না। আলিয়াজগর ইমনের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। তিনি টিএনটি বোর্ডে চাকরি করতেন। বাবা চাইতেন ছেলেও বড় হয়ে তার মতো সরকারি চাকরিজীবী হবে, আবার মা চাইতেন তার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। বাবার ট্রান্সফারের সুবাদে ইমনের ছেলেবেলা কেটেছে খুলনা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং পিরোজপুরের মতো বিভিন্ন জেলায়। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগে তাকে মোট 11টা স্কুলে পড়তে হয়েছে। বারবার স্কুল পরিবর্তনের কারণে তার ছেলেবেলার তেমন কোনো বন্ধু নাই। তবে শৈশবে স্থান বদলের এই বিষয়টা ইমন বেশ উপভোগ করতেন। পড়ালেখার পাশাপাশি আঁকাআঁকির প্রতি তার ঝোঁক ছিল। সবশেষ বরিশাল ও পটুয়াখালী থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করে তিনি ঢাকায় চলে আসেন। এরপর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেন। একটা পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সুযোগও হয়ে যায়।